হাজব্যান্ড বলছিল সে নাকি বেগুনের অক্টোপাস খাবে। আমি বললাম বেগুনের আবার অক্টোপাস হয় নাকি? তো সে আমাকে একটা ভিডিও দেখালো, তো যেটার মধ্যে বেগুন দিয়ে অক্টোপাসের মতন বানিয়েছিল। তো আমি ভাবলাম তো চলো তোমাকেও বানিয়ে খাওয়াই। তো ফ্রিজে জাস্ট দুইটাই বেগুন ছিল, তো আমি দুইটা বেগুনকে সুন্দর করে নাইফের সাহায্যে এভাবে কেটে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নাইফের সাহায্যে বেগুনগুলো কেটে নিয়েছি। বেগুনগুলো কাটা হয়ে গেলে আমি একটি বোলের মধ্যে পানি এবং বেশ কিছু লবণ দিয়ে বেগুন দুটা ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। অন্যদিকে একটি প্লেটের মধ্যে আমি 1/4 কাপ ময়দা দিয়ে দিব, হাফ চামচের মতন শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব, আর সামান্য কিছুটা গোলমরিচ দিয়ে দিব, আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি এখানে 1 টেবিল চামচের মতন লবণ দিয়েছি। এটাকে ভালো করে একটু মিক্স করে সাইডে রেখে দিব। ঘরে ব্রেডক্রাম্ব ছিল না, তাই আমি 3টা বিস্কুট সুন্দর করে গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারের মাধ্যমে। অন্য একটা প্লেটের মধ্যে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু লবণ আর হালকা একটু ব্ল্যাক পেপার দিয়ে দিব, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব। এটাকে ভালো করে একটু মিক্স করে সাইডে রেখে দিব। এদিকে 1 ঘন্টা হয়ে গেছে, আমার বেগুন দুইটাও প্রায় ভেজানো শেষ। এটাকে সুন্দর করে পানি ঝরিয়ে আমি যেই ময়দার মিশ্রণটা বানিয়েছি সেটার মধ্যে আমি একটু কোট করে নিব। দুইটা বেগুনই আমি কোট করে নিচ্ছি। এখন আমি ডিমের যে মিশ্রণটা বানিয়েছি এটার মধ্যে আমি একটু কোট করে নিব। বিস্কুটের যে গুঁড়াটা করেছিলাম এখন আমি সেই গুঁড়োটার মধ্যে কোট করে নিব। এই তো কোট করা শেষ। এখন আমি গরম তেলের মধ্যে ভেজে নিব। তেলটা বেশ গরম করে তারপরে এই বেগুনগুলো দিতে হবে, তারপরে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আমার হাজবেন্ডের কাছে কিন্তু এই বেগুনের অক্টোপাসটা খুবই ভালো লেগেছিল। সে বলেছিল এটা খুবই মজা হয়েছিল। আপনারাও যদি চান এভাবে বানাতে পারেন বাসায়। দেখতে কিন্তু একদম অক্টোপাসের মতনই লাগছে, তাই না? খেতে কিন্তু মজা হয়েছিল। আপনারা চাইলে এভাবে বানাতে পারেন বাসায়, বাচ্চারা এটা দেখে খুবই খুশি হবে। আমার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।